আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে হচ্ছে আমরা মাটির চুলায় আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো। তো এর জন্য একটা পাতিল নিয়ে নিলাম। পাতিলের মধ্যে একটু পরিমাণে তেল দিয়ে দিব। আপনাদের যতটুকু প্রয়োজন সেই পরিমাণে তেল দিয়ে নেবেন। তা আমরা হচ্ছে প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নিব। পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমরা হচ্ছে পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নিব। পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা হয়ে গেলে আমরা হচ্ছে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা করে এগুলাকে তুলে নিব। তো আমাদের পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা হয়ে গেছে মোটামুটি, তো আমরা এগুলো তুলে ফেললাম। পেঁয়াজ কুচিগুলো তোলার পর এখানে হচ্ছে আমাদের টুকরো করা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে আমরা হচ্ছে পাতিলায় দিয়ে দিব। পাতিলায় দেওয়ার পর আমরা আলুগুলাকে হচ্ছে একটু লবণ দিয়ে দিব। তো আমরা একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর আমরা এখানে একটু হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পর হচ্ছে আমরা এই আলু কুচিগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে একটু নাড়তে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এগুলাকে হচ্ছে আপনার হালকা ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে একটু বেশি করে ভাজতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। ভাজা হয়ে গেলে আমরা হচ্ছে আলুর টুকরোগুলোকে তুলে ফেলবো। তো আমরা এগুলোকে একটা পাতিলায় তুলে রাখতেছি। তো পাতিলায় তুলে রাখতেছি এগুলা। তো এগুলা তোলা শেষ হয়ে গেলে এই তেলটাতে হচ্ছে আমাদের কুচি করা চিকেনগুলো অর্থাৎ মুরগিগুলা দিয়ে দিব। তো মুরগিগুলা আমরা হচ্ছে এগুলাতে দিয়ে হালকা করে ভেজে নিব। এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণের পর হচ্ছে আমরা এগুলাকে একটু ভালোভাবে নেড়ে লবণটা মিক্স করে নিব। তো এগুলো হালকা করে ভাজবো। আপনারা চাইলে কড়া করেও ভাজতে পারেন, সেটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। তো আপনারা আপনাদের চাহিদা বা ইচ্ছে অনুযায়ী এগুলোকে ভেজে নেবেন। আমরা হচ্ছে একটু হালকা ভাজা করব আর কি। তো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখবো। তো এগুলোকে আমরা এখন তুলে পাতিলায় রেখে দিব। এবং এই পাতিলাতে হচ্ছে তো আমাদের মাংসগুলো তোলা হচ্ছে। তো আমাদের চিকেনগুলো হয়ে গেছে হালকা ভাজা। তো চিকেনগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর পাতিলাতে আবার একটু তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দেওয়ার পর সেখানে হচ্ছে তেজপাতা, আমাদের নিজের গাছ আছে তো সেজন্য গাছ থেকে কাঁচা তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পর সেখানে হচ্ছে আমাদের ব্লেন্ড করা পাঁচমিশালি মশলা, সেটা বাটা মশলা দিয়ে দিব। তারপর হচ্ছে আদা বাটা দিব। তারপর হচ্ছে একটু রসুন বাটা দিব। তো রসুন বাটার পর তারপর হচ্ছে একটু আমরা টক দই দিয়ে দিব। তো এই সবগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করার পর এগুলাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে আমরা আপনার যেই হালকা ভাজা মাংসগুলো ছিল, চিকেনগুলো ছিল, সেগুলো দিয়ে দিব। এখানে স্মেলের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। তো এরপরে আমরা হচ্ছে টুকরো করা হালকা ভাজা আলুগুলো দিয়ে দিব। তো আমাদের আলুগুলো দিয়ে এগুলো মিক্স করে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই পাতিলাতে আবার একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর সেখানে হচ্ছে আমরা আমাদের যেই বিরিয়ানির চালগুলো ধুয়ে রেখেছি বা পোলাওর চাল, বর্তমানে ভাইরাল যেটা প্লাউর চাল, সেটা দিয়ে দিব। তার উপরে হচ্ছে আমরা একটু আদা কুচি, তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিব। তো আদা বাটা রসুন বাটা দিয়ে এগুলাকে হচ্ছে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। তো মিক্স করা শেষ হলে আমরা হচ্ছে আমাদের যেই কষানো মাংসটা ছিল সেই কষানো মাংসটা এখানে দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিব। অন্যদিকে আমরা একটা পাতিলে পানি গরম করে নিব। পানি গরম করে নেওয়ার পর হচ্ছে মিক্স করা চালগুলোতে আমরা পানিটা দিয়ে দিব। দেওয়ার পর এই যে আমাদের বিরিয়ানি রেডি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখা।